প্রিয় ভাইরা আমার, ওবায়দুল্লাহ বিন জিয়াদ এবং তার সৈন্যরা হযরত হুসাইনকে পাকড়াও করলো। হুসাইন বলেছিলেন, ও ওবায়দুল্লাহ বিন জিয়াদ, আমি এখানে ক্ষমতার জন্য আসি নাই, আমি এখানে এসেছি মেহমান হয়ে। কে মেহমান বানায়া, আমাকে মেহমান বানানো হয়েছে। তবে আমাকে তোমরা যেভাবে পাকড়াও করছো, যদি পাকড়াও করতে চাও আমাকে তোমরা ইয়াজিদের সামনে নিয়ে দাঁড়াও, আমি ইয়াজিদের সাথে বোঝাপড়া করতে চাই। কারণ হলো তিনি ভীত হয় নাই, ইয়াজিদ ভয়ে থরথর করে কেঁপেছিল, কিন্তু আমাদের হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ভয়ে কাঁপে নাই, কারণ তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি। তার হৃদয়ে ভয় আসতেই পারে না। তারা পৃথিবীতে এসেছে জীবন দেওয়ার জন্য। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা মুসলমান? প্রিয় ভাইরা আমার, যেই রাসূলের রক্ত হুসাইনের শরীরে থাকবে, সেই হুসাইন কিভাবে ভয় পেতে পারে? প্রিয় ভাইরা আমার, হুসাইন বলেছে, আমি ইয়াজিদের সাথে বুঝতে চাই, তার সামনে আমাকে নিয়ে দাও। কিন্তু বিতু কাপুরুষের দল ওবায়দুল্লাহ বিন জিয়াদ হুসাইনকে এই সুযোগ দিল না ইয়াজিদের সাথে বোঝাপড়া করার জন্য। ইয়াজিদের ছেলেবেলা শিমার এবং তার আরেকটা সৈন্য সিনান নাখবি নামক একটা লোক, সিনান নাখবি সর্বপ্রথম হুসাইন রাদিয়াল্লাহুকে আঘাত করলেন। আমার প্রিয় নবীর কলিজার টুকরা নাতি জায়গায় পড়ে গেলেন, আর শিমার নামক একটা কুখ্যাত কুলাঙ্গার আমার প্রিয় নবীর নাতির গলার মধ্য থেকে, তার গাঁড় থেকে তার মস্তকটা আলাদা করে দিলেন এবং তিনি ইন্তেকাল করে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেলেন। পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় ভাইরা আমার, এই ছিল সংক্ষিপ্ত পটভূমি কারবালা। শুধু তাই নয়, আরো অনেক ঘটনা ঘটেছে। এক ফোঁটা পানি দেয় নাই, নির্যাতন করা হয়েছে। হুসাইনের সাথে তার পরিবারের 19 জন লোক ছিল, তার বিভিন্ন সাহাবা বিভিন্ন সাথী সঙ্গী মিলে 50 জন লোক ছিল, তাদেরকে পর্যন্ত এক ফোঁটা পানি দেয় নাই। কিন্তু কোন ইতিহাসবিদ বলেন, ইয়াজিদ হুসাইনের মৃত্যুতে ব্যথিত হয়েছিলেন। ইয়াজিদ ওবায়দুল্লাহ বিন জিয়াদকে বলেছিল, ওবায়দুল্লাহ বিন জিয়াদ, তোমাকে আমি বলি নাই যে আমার কলিজার টুকরা প্রিয় নবীর নাতিকে হত্যা করতে, তো আমি বলি নাই, আমি বলেছিলাম তাকে প্রতিরোধ করো। প্রিয় ভাইরা আমার, ইতিহাসবিদ বলেন এই জন্য কেউ ইয়াজিদকে গালি দিবেন না। ইতিহাসবিদ বলছেন ইয়াজিদকে গালি দেওয়া যাবে না। কেন? ইয়াজিদকে একজন প্রখ্যাত মনীষী বলেছিলেন, ইয়াজিদকে আমরা ভালোবাসবো না, ইয়াজিদকে আমরা ঘৃণাও করব না। ইয়াজিদকে আমরা ভালোবাসবো না, ইয়াজিদকে আমরা কি করব না? ঘৃণাও করব না, তাকে আমরা খবরদার। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, এই যে ঘটনাটা, পুরো ঘটনাটা ছিল ইয়াজিদ ভুল বুঝেছিল। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কলিজার টুকরা নাতি হয়তোবা তার মসনদকে, তার ক্ষমতাকে চিনিয়ে নেওয়ার জন্য এসেছিলেন, কিন্তু তিনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন বলেছিল, না, আমি ক্ষমতা নিতে আসি নাই, আমি শুধু এসেছিলাম, একটু আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল। প্রিয় বন্ধুরা আমার, এই পুরো কারবালার ঘটনা আমরা যদি লক্ষ্য করে দেখি, কারবালা মানে কি? কারবালা মানে হলো রক্তাক্ত প্রান্তর, যেখানেই রক্ত ঝরবে, যেখানেই রক্তের ফোঁটা পড়বে, যেখানেই রক্ত ঝরবে, সেই জায়গাই হলো কারবালা। কি বলেন ঠিক কিনা? এবার আজও পৃথিবীতে অনেক জায়গা আমরা লক্ষ্য করে দেখি, পৃথিবীতে অনেক জায়গা মুসলমানদের রক্ত ঝরেছিল এবং কারবালা প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু আমরা শুধু কেবল সেই কারবালাকেই কারবালা মনে করি। কারবালাকে কেন কারবালা মনে করা হয়? রক্ত ঝরেছিল, মুসলমানদের রক্ত যেখানে ঝরেছে সেটাই কারবালা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, পুরো কারবালার ঘটনাকে আমি স্কিপ করে আমি কয়েকটা শিক্ষা বের করেছি। সেই শিক্ষাগুলোই হলো আমাদের মুহররমের শিক্ষা। আমরা যে মাসে উপস্থিত হয়েছি, এই মাসটির নাম হলো আরবিতে, সকলে বলেন তো এই মাসটির নাম কি? মুহররম। আমি গত জুমায় ইঙ্গিত দিয়েছিলাম, মুহররম হলো আরবি বৎসরের প্রথম মাস। কি বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আজকে হলো মুহররমের কত তারিখ কেউ জানেন? আজকে হলো মুহররমের 12 তারিখ। কত তারিখ? আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, ইংরেজি বাংলার খবর তো ভালোই রাখেন, পাশাপাশি আপনার যেটার সাথে পরিচয়, যেটা আপনার পরিচায়ক, সেই জিনিসটা হিজরি সনের একটু খোঁজখবর মাঝে মাঝে রাখার জন্য আমি আমার মুসলমান তাওহিদি মুসলিয়ান একরাম উদাত্ত আহ্বান জানাবো। পারা যাবো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, আমরা যদি ইতিহাস পর্যালোচনা করে দেখি, আমরা বাংলা নববর্ষের যেই সূচনা,
এবং বাংলা নববর্ষকে ঘটা করে উদযাপন করা, এটা আমরা বেশ ভালোই পারি এবং বাঙালি জাতি বেশ প্রশিক্ষিত এই নববর্ষকে উদযাপন করার জন্য। কোন শাড়ি পরলে ভালো মানাবে, কোন পাঞ্জাবি পরলে ভালো নান্দনিকতা ফুটে উঠবে, এটা ভালোই জানি। কোন কাজটা করলে নববর্ষকে আমরা অশ্লীলতায় নোংরামিতে রূপ দিতে পারবো, এটা বাঙালির সন্তানরা ভালো জানে। কি বলেন, ঠিক কিনা? কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো বাঙালির সন্তানরা হিজরি সনের খোঁজ খবর রাখতে তারা পারে না। এটা বাঙালির সন্তানদের জন্য, ছাত্র সমাজের জন্য আমি মনে করি সবচাইতে একটা অপমানজনক এবং লজ্জাস্কর একটা ব্যাপার বটে। কি বলেন, ঠিক কিনা? আমরা আজকে বাংলা নববর্ষ আসতেছে, সেটাকে কেন্দ্র করে রাষ্ট্রীয় প্রটোকল তৈরি করা হয়, পুলিশ প্রটোকল দেওয়া হয়, যাতে করে পহেলা নববর্ষকে উদযাপন করার ক্ষেত্রে কোনো প্রকার বিঘ্নতা না ঘটে। শুধু তাই নয়, আমরা যদি ইংরেজি নববর্ষকে পর্যালোচনা করে দেখি, আমরা বাংলা ইংরেজির খবর ভালোই রাখি। বাংলার খবর আমাদের গ্রামে গঞ্জের যারা মুরব্বী দাদি নানিরা আছে তারা বেশ ভালোই রাখে। কি বলেন, ঠিক কিনা? আমাকে যদি জিজ্ঞেস করা হয় আজকে বাংলা কত তারিখ, আমি বলতে পারবো কিনা সন্দেহ আছে। আমার মুসলিরা অনেকেই বলতে পারবে না, এটা আমি শিওর। কিন্তু ইংরেজি কত তারিখ এটা ভালোই বলতে পারবে, আরবি কত তারিখ এটা পারবে না। বাংলাও বলতে পারবে অনেকেই, ইংরেজিও বলতে পারবে অনেকেই, কিন্তু আরবিটা একেবারেই কম মানুষ বলতে পারবে। কি বলেন, ঠিক কিনা? অথচ আপনি যদি লক্ষ্য করে দেখেন, ইংরেজি যে নববর্ষ, এই নববর্ষটাকে আজকে সমগ্র বিশ্ব যেমন পালন করে, তেমনি মুসলিম যেই সংস্কৃতি, এটার ভিতরে অতপ্রতভাবে বিভিন্নভাবে তারপরে মাটা করে গুলিয়ে আমাদেরকে খাইয়ে দেওয়া হয়েছে। আমরা কিয়ামত পর্যন্ত এর ভিতর থেকে বের হওয়ার সম্ভব আমাদের নয়। কি বলেন, ঠিক কিনা? অথচ আমি ইতিহাস পর্যালোচনা করে দেখেছি, ইংরেজি যে নববর্ষ, এটার সাথে মুসলমানদের তো দূরতম সম্পর্ক নেই বটে, বরং আরও এটা হলো খ্রিস্টানদের একটা আবিষ্কৃত একটা ক্যালেন্ডার। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আমি যদি সংক্ষেপে বলতে যাই, যীশু খ্রিস্টের মৃত্যুর 1600 বছর পরে 1582 খ্রিস্টাব্দে পোপ অষ্টম গ্রেগরিয়ান সে কি করেছে, জুলিয়ান যে ক্যালেন্ডার, সেই জুলিয়ান ক্যালেন্ডারকে সে সংশোধন করে তার সেই নিজের আবিষ্কৃত গ্রেগরিয়ান ক্যালেন্ডার সে তৈরি করেছে। সেই গ্রেগরিয়ান ক্যালেন্ডারে আমরা লক্ষ্য করি জন্মে সালের পরে এডি লেখা থাকে কি থাকে না? কথা বলে না, থাকে কি থাকে না? সংক্ষেপে লেখা থাকে এডি। যারা ম্যারেজ সার্টিফিকেট নিকানামা তৈরি করে ইংলিশে, সেখানে লেখা থাকে এডি। এডি মানে হলো আন্নো ডোমিনি। আন্নো ডোমিনি মানে হলো খ্রিস্টানরা বলে আমাদের রবের বৎসর। কারা বলে? খ্রিস্টানরা বলে। খ্রিস্টানরা যাদেরকে রব বলে, আমরা তাদেরকে রব বলি না, কারণ খ্রিস্টানরা এখন আর তাদের আগের পরিস্থিতিতে নাই। তারা ধর্মকে বিকৃত করেছে, তারা বহু খোদায় এখন বিশ্বাসী হয়ে পড়েছে। কিন্তু আমরা এক খোদায় বিশ্বাস করি। কি বলেন, ঠিক কিনা? রে ভাইরা আমার, আমি সংক্ষেপে বলছি, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে কোন ক্যালেন্ডার চালু ছিল আমাদের মুসলমান অনেকে জানে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে রোমান এবং পার্সিয়ান ক্যালেন্ডার পৃথিবীতে চালু ছিল। আরাবিয়ান কান্ট্রিগুলোতে হিজরি সনের যে প্রবর্তন, হিজরি সন বলে যেই কথা, এই কথাটা ছিল না। হিজরি ক্যালেন্ডার বলতে কিছুই ছিল না। তাহলে কোথা থেকে এসেছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায় এসেছেন, আমি কিন্তু এখন হিজরি সন কোথা থেকে এসেছে মুসলমানরা তাদের পরিচয় জানে না, তারা তাদের আসল পরিচয়টা নিজের জানে না। এটা আমাদের তুলে ধরা, জানানোর দরকার আছে না নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ক্ষমতায় ছিলেন, ক্ষমতার ৩য় বৎসর কিংবা ৪র্থ বৎসরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আমিরুল মুমিনিন, আপনি বিভিন্ন রাষ্ট্রীয় যেই প্রজ্ঞাপন জারি করেন সেখানে তারিখ লেখা থাকে না, ফলে আমরা বিভিন্ন প্রকার হিমশিম অবস্থায় পড়ে যাই। রাষ্ট্রীয় বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার ক্ষেত্রে একটা ক্যালেন্ডার চালু করেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা পরামর্শ বৈঠক ডাকলেন। বললেন, এক একজন বলো
কোন সন অনুযায়ী, কোনটাকে উপলক্ষ করে আমরা হিজরি সন আমরা প্রবর্তন করতে পারি বলো তো দেখি। একজন সাহাবী বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সন থেকে হিজরি সন শুরু হোক। কোন সাহাবা বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে হিজরি সন শুরু হোক। কোন সাহাবা বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের সময় থেকে হিজরি সন শুরু হোক। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা প্রস্তাব গ্রহণ করেছেন হিজরি সন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের যেই সময়টা, এই হিজরতের সময়টাকে উপলক্ষ করে রাসূল করিম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হিজরি সনকে বাছাই করেছেন এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন হিজরতটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা যুগান্তকারী একটা সময়। এই সময়টা হলো, হিজরতটা হলো পৃথিবীতে ইসলাম থাকবে কি থাকবে না, ন্যায় বিচার থাকবে কি থাকবে না, ন্যায্য অধিকার থাকবে কি থাকবে না, মুসলমানদের অস্তিত্ব থাকবে কি থাকবে না, মুসলমানরা তাদের অধিকার নিয়ে বেঁচে থাকতে পারবে কি পারবে না, সেটা চূড়ান্ত ফয়সালা হওয়ার সময় হলো রাসূলুল্লাহর হিজরত। পড়েন সুবহানাল্লাহ। ওমর বললেন সিদ্ধান্ত ফাইনাল, রাসূলুল্লাহর হিজরত থেকেই হিজরি সন শুরু হয়ে যাবে। এই শুরু হয়ে গেল হিজরি সন। এরপরে আসলো কোন মাস হবে হিজরি সনের প্রথম মাস। কোন সাহাবা বলছিলেন রবিউল আউয়াল হবে হিজরি সনের প্রথম মাস, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। আবার কেউ বলেছেন না, রমাদান মাস হবে হিজরি সনের প্রথম মাস। কেন? বলেছেন কোরআন নাজিলের মাস, এই মাস কোরআন নাজিলের হওয়ার কারণে রমজান সবচাইতে বেশি হকদার হিজরি সনের প্রথম মাস হওয়ার জন্য। আবার কোন সাহাবা বলেছেন না, মুহররম মাস সবচাইতে বেশি হকদার, কারণ হলো মুহররম মাসে আল্লাহর মেহমানরা হজ শেষ করে তাদের নিজের মাতৃভূমিতে তাদের পদচারণা রাখে। পড়েন সুবহানাল্লাহ। সিদ্ধান্ত হয়ে গেল মুহররম হবে হিজরি সনের প্রথম মাস। প্রিয় ভাইরা আমার, আজকে দুর্ভাগ্যের বিষয় আমরা আমাদের মুসলমানদের যে হিজরি সন এটার খবর রাখি না, অথচ একটা অ্যাপস যদি আমরা ডাউনলোড করি, একটা অ্যাপস ডাউনলোড করে সেই অ্যাপসের মধ্যে আমরা পেয়ে যাই আমাদের হিজরি সন আজকে কোন সন কত তারিখ। আজকে যে বর্তমান যে হিজরি সন 1446, আজকে আমাদের অনেক মুসলমানরা জানে না। কি বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এই যে আপনার পরিচয় জানতে হবে আপনাকে আজকে। প্রিয় বন্ধুরা আমার, সংগ্রামী তাওহীদি জনতা আমার, এবার আসুন, এই মুহররম মাসটা হলো এমন একটা মাস যেই মাসে একদিকে ফেরাউনের পতনের মাধ্যমে ফেরাউনের ক্ষমতা, ফেরাউনের মসনদ, ফেরাউনের এই বিশাল রাজকীয় সিংহাসন যেমন চুরমার হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম এবং তার বনি ইসরাইলের দল বলের যে আন্দোলন, তাদের সংগ্রাম, তাদের প্রতিবাদী কণ্ঠের কারণে ফেরাউনের মসনদ যেমন ভেঙে চুরমার হয়ে গেছে এবং পৃথিবী থেকে ফেরাউন যেমন করে নেক্কারজনকভাবে বিদায় নিয়েছে, এবং ফেরাউনের যেই লাশ আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আমি ফেরাউনকে পৃথিবীর মানুষের জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করেছি। পৃথিবীতে যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, যত প্রজন্ম আসবে, যত জাতি আসবে, সকল প্রজন্মের জন্য, সকল জাতির জন্য, সকল জুলুমবাজের জন্য, সকল অত্যাচারের জন্য, সকল মানুষকে অধিকার বঞ্চিত করার যে সকল মানুষগুলো আসবে, তাদের জন্য হবে এই মুহররম মাসটা বড় ধরনের শিক্ষা। কি বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই মুহররম থেকে আমরা গত জুমা আলোচনা করেছি, বিস্তারিত আলোচনা করেছি। ফেরাউনের এই মুহররমেই তার দশ হয়েছে, তার মস্তক ধ্বংস হয়ে গেছে। ঠিক এটি যেমন করে আমাদেরকে আনন্দিত করে, একটা পেতনাবাজ, একটা নির্যাতনকারী, একটা জুলুমবাজের পতনে যেমন আমরা আনন্দিত হয়েছি, তেমনি করে আমরা ব্যথিত হয়েছি আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, তার আহলে বাইত, তার প্রিয় কলিজার টুকরা নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে নেককারজনকভাবে তিনি যখন মেহমান হিসেবে উপায় গিয়েছিলেন, তাকে হত্যা করা হয়েছে। কি বলেন ঠিক কিনা? কথা বলেন, আপনারা জাগ্রত আছেন কিনা? প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুরা আমার, এই ঘটনাটা আমাদের হৃদয়কে ব্যথিত করে। মুহররম যেমন করে আমাদের জন্য আনন্দের, মুহররম তেমনি করে আমাদের জন্য আমাদেরকে ব্যথিত করার মতো এই মাসটি। কি বলেন ঠিক কিনা? আমরা চরম মর্মাহত হয়েছি, কারণ হলো ইয়াজিদ বাহিনী এমন একটা জিনিসের প্রতি হাত দিয়েছে, যেই জিনিসটি হলো
আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া কয়েকটি স্মৃতির মধ্যে অন্যতম একটা স্মৃতি ছিল। কি বলেন ঠিক কিনা? ইমাম হাসান এবং হুসাইন এই দুইজনের দিকে তাকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু স্মৃতির কথা মনে পড়ে যায়। আমরা জানি এই দুইজন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে উঠল আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোড়া হলেন, তাদেরকে পিঠে করে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে কিছুক্ষণ আনন্দ বিনোদন করেছেন। আমরা যদি লক্ষ্য করে দেখি, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের মধ্যে, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তকণা বহমান ছিল, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেক্কারজনকভাবে কুপায় সামান্য ক্ষমতার দ্বন্দ্বে তাকে হত্যা করা হয়েছিল। পৃথিবীর ইতিহাসে এটি একটা নেক্কারজনক একটা ঘটনা হিসেবে পৃথিবীতে দৃষ্টান্ত হয়ে থাকবে। প্রিয় বন্ধুরা আমার, এই হত্যার মূল কাহিনীটা কি, মূল পটভূমিটা কি? এর পটভূমিটা যদি আমি তুলে ধরতে চাই, সর্বপ্রথম আপনাদেরকে আমি বোঝাতে হবে গণতন্ত্র কি জিনিস। যতটুকু সময় আছে আমি সেই সময়ের ভিতরে বলতে চাই। আমরা অনেকে আছি, আমরা গণতন্ত্রকে হারাম বলে থাকি। গণতন্ত্র দুই ধরনের, একটা হচ্ছে ইসলামিক ডেমোক্রেসি, আরেকটা হচ্ছে পাশ্চাত্য সভ্যতার যেই ডেমোক্রেসি, সেটা আব্রাহাম লিঙ্কনের যে ডেমোক্রেসি, যেই গণতন্ত্র, সেই গণতন্ত্রের মধ্যে সে শুধু কেবল জনগণকেই সকল পাওয়ার বলে নাই। ডেমোক্রেসি ইজ দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। এই ছিল আব্রাহাম লিঙ্কনের ডেমোক্রেসির সংজ্ঞা। সে বলেছিল জনগণ হলো সকল ক্ষমতার উৎস। নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু আমরা কোরআন থেকে জানতে পারি, আল্লাহ বলছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আমি আল্লাহ হলাম সকল ক্ষমতার উৎস। তবে ইসলামী গণতন্ত্র আমাদেরকে বুঝতে হবে। ইসলামী গণতন্ত্র হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে পৃথিবীর অবস্থাটা কেমন ছিল। পৃথিবীর অবস্থাটা বর্তমানে যেমন বিভিন্ন রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠিত, জনগণের মতকে কিছুটা প্রাধান্য দেওয়া হয়। রাসূলুল্লাহর সময়ে ওরকম পরিস্থিতি ছিল না। রাসূলুল্লাহর জন্মের আগেও সেখানে ছিল কাবিলা সিস্টেম, একটা ক্ষমতা। সেখানে বিভিন্ন গোত্র, বিভিন্ন কাবিলা, বিভিন্ন সমাজপতি, বিভিন্ন গোত্রপতিদের ক্ষমতা ছিল। তারা জনগণকে তাদের মতামতের প্রায়োরিটি কোনো করা হতো না, বরং যে গোত্র প্রধান সে তার সিদ্ধান্ত নিজেই নিত, এবং যেই বিভিন্ন রাষ্ট্রীয় বিভিন্ন যে সকল আয় রোজগার সে নিজেই ব্যয় করত। কোনো ভাউচার ছিল না, জনগণের কাছে কোনো জবাবদিহি ছিল না। এরকম একটা পৃথিবীর অবস্থা রাসূলুল্লাহর জন্মের আগে ছিল। কিন্তু আমার রাসূল তো পৃথিবীতে বৈষম্য তৈরি করতে আসে নাই, রাসূলুল্লাহ ইম্পেরিয়ালিজম তৈরি করতে আসে নাই। রাসূলুল্লাহ এসেছেন পৃথিবীতে যত অন্যায় অবিচার, যত অসাম্য, যত অসমতা, সব কিছুকে রাসূলুল্লাহ ভেঙে চুরমার করে দেওয়ার জন্য এবং জনগণের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আল্লাহর রাসূল পৃথিবীতে আগমন করেছেন। কি বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, রাসূলুল্লাহ পৃথিবীতে এসে তিনি কি করলেন? দুই ধরনের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জনগণতান্ত্রিক যেই সিস্টেম, ইসলামী গণতান্ত্রিক সিস্টেম চালু করে সেখানে রাসূলুল্লাহ দুইটা থিওরি দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি জন্মের আগে এই পৃথিবীর অবস্থাটা কেমন ছিল। আমি জন্মের আগে দুইটা সমস্যা পৃথিবীতে চলমান ছিল। একটা হলো এই যে জনগণের কোনো তোয়াক্কা করা হতো না, মতামতের জনগণের কোনো প্রায়োরিটি ছিল না। দুই নাম্বার হলো পৃথিবীতে এমন অবস্থা ছিল যে জনগণ ছিল কি তাদের গোলাম, জনগণকে খাটানো হতো। এমন অবস্থা রাসূলুল্লাহর জন্মের আগে ছিল। রাসূলুল্লাহ এসে ঠিক এই দুটার একেবারে বিপরীত পরিবেশ তৈরি করলেন। কি? সেটা হলো রাষ্ট্রের যিনি প্রধান হবেন তিনি হবেন রাষ্ট্রের ম্যানেজার, আর জনগণ হবে রাষ্ট্রের মালিক। পড়ুন সুবহানাল্লাহ। এই থিওরি রাসূলুল্লাহ থিওরি। জনগণ হবে মালিক, আর যারা রাজা থাকবে তারা হবে কি? ম্যানেজার। জনগণ যেভাবে বলবে, যেভাবে চাইবে, সেভাবেই জনগণের অধিকার তাদেরকে দিতে হবে। এই ছিল রাসূলুল্লাহর সময়ের, রাসূলুল্লাহর আবিষ্কৃত একটা থিওরি। দুই নাম্বার কি থিওরি ছিল? রাসূলুল্লাহ জবাবদিহিতামূলক সরকার গঠন করেছেন, যেখানে জনগণ চাইলে সরকার পরিবর্তন করবেন, জনগণ চাইলে সরকার প্রতিষ্ঠা করবেন। রাসূলুল্লাহ এমন একটা পরিবেশ তৈরি করেছেন। এখন কারবালার ঘটনা যদি বলতে যাই, আমাকে আগে এই ডেমোক্রেসিটা আপনাকে বুঝাতে হবে। এই জন্য এই পটভূমিটা আমি টেনে এনেছি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কি করেছেন? রাসূলুল্লাহ যখন ইন্তেকাল করেছেন, রাসূলুল্লাহ নিজের নাতিকে ক্ষমতা দিয়ে যায় নাই, নিজের মেয়ের জামাইকে ক্ষমতা দিয়ে যায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোনয়ন দিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। পড়েন সুবহানাল্লাহ। এবং রাসূলুল্লাহ, ইতিহাস বলছে রাসূলুল্লাহ সরাসরি কাউকে নির্বাচন করে যায় নাই, এবং সকল জনগণকে নির্বাচনের মুখোমুখি করে গেলেন, যাতে করে তারা তাদের কোনো বর্ণনায় এসেছে রাসূলুল্লাহ কাউকে নির্বাচন করে যায় নাই, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে প্রশ্নের মুখোমুখি করে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, নির্বাচনের মুখোমুখি করে বিদায় নিয়েছেন, যাতে তারা নিজেরাই নিজেদের শাসক নির্বাচন করতে পারে। এই প্রেক্ষিতে 4 জন খলিফা যখন একেবারে, আমি ঘটনা সংক্ষেপ করছি, 4 জন খলিফা ক্ষমতা যখন শেষ হলো, 4 জন খলিফার পরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব নিলেন। স্কিপ করে বলছি আমি। তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে ক্ষমতা নিলেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হাসান রাদিয়াল্লাহু ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিলেন, একাধারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ছিলেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন ক্ষমতা চালালেন, গৃহযুদ্ধ শুরু হলো, তিনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ক্ষমতা দিয়ে দিলেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতা পরিচালনা করেছেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইতিহাস বলছেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উচিত ছিল ওই যে নির্বাচন পদ্ধতি ফলো করা, কিন্তু নির্বাচন পদ্ধতি ফলো না করে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? নিজের ছেলে ইয়াজিদকে ক্ষমতার জন্য মনোনয়ন দিয়ে গেলেন। সব সমস্যার মূল ছিল ইয়াজিদকে ক্ষমতা দেওয়া। ইয়াজিদের চরিত্রের মধ্যে সামান্য কিছু সমস্যা ছিল। কেউ বলেছেন, কোন ইতিহাসবিদ বলেছেন ইয়াজিদ একজন মদ্যপ ছিলেন, মদ পান করতেন, যার কারণে কুফার নাগরিকেরা ইয়াজিদকে পছন্দ করে নাই এবং তাকে শাসক হিসেবে তারা মেনে নিতে কিনা রাজি নয়। তারা চায় প্রায় 1 লক্ষের অধিক মানুষ, কুফার নাগরিকেরা, তারা চায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি হযরত হুসাইন তো এখনো জীবিত আছে, হুসাইন আবারও ক্ষমতায় আসুক, হুসাইন আবারও ক্ষমতা পরিচালনা করুক, রাসূলুল্লাহর হারিয়ে যাওয়া সেই সোনালী যুগটাকে আবারও হুসাইন তার হাত দিয়ে আবারও ফিরিয়ে দেন। এটা চেয়েছেন কারা? কুফার নাগরিকেরা। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একেবারে স্পষ্ট জানতেনই না তাকে যে কুফার নাগরিক ক্ষমতা দিতে চায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত করলেন কুফার নাগরিকেরা, কুফার মানুষগুলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সরল মনে কুফায় গেলেন, দাওয়াত গ্রহণ করলেন। এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন কুফায় গেলেন, তখন ইয়াজিদের মাথার মধ্যে ঢুকলো হুসাইন তো ক্ষমতার জন্য মনে হয়ে এসেছে, এবং 1 লক্ষের অধিক কুফার নাগরিকেরা তারা চায় হুসাইনকে ক্ষমতা দিতে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই প্রেক্ষিতে ইয়াজিদ যখন পরিস্থিতি দেখলেন নিয়ন্ত্রণের বাহিরে, ইয়াজিদ তাৎক্ষণিকভাবে কুফার গভর্নরকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিলেন। কুফার গভর্নর ছিলেন হযরত নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। নুমান ইবনে বশিরকে তিনি তাৎক্ষণিকভাবে তার পদস্খলন করে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে, গভর্নর থেকে সরিয়ে দিয়ে একজন জালেমকে, ওবাইদুল্লাহ বিন জিয়াদ নামক একজন জালেমকে সে কুফার গভর্নর পদে বসিয়ে দিলেন, যাতে করে হযরত হুসাইনকে প্রতিহত করা যায়। ইতিহাস জানতে হবে আজকে আমাদেরকে। মুসলমান তাদের ইতিহাস জানে না। আজকে কারবালা আমাদেরকে কিভাবে দেখানো হয় একটু পরেই বলছি। প্রিয় ভাইরা আমার, ওবাইদুল্লাহ বিন জিয়াদ এবং তার সৈন্যরা হযরত হুসাইনকে পাকড়াও করলো। হুসাইন বলেছিলেন, ও ওবাইদুল্লাহ বিন জিয়াদ, আমি এখানে ক্ষমতার জন্য আসি নাই, আমি এখানে এসেছি মেহমান হয়ে। কে মেহমা বানায়া, আমাকে মেহমান বানানো হয়েছে। তবে আমাকে তোমরা যেভাবে পাকড়াও করছো, যদি পাকড়াও করতে চাও আমাকে তোমরা ইয়াজিদের সামনে নিয়ে দাঁড়াও, আমি ইয়াজিদের সাথে বোঝাপড়া করতে চাই। কারণ হলো তিনি ভীত হয় নাই, ইয়াজিদ ভয়ে থরথর করে কেঁপেছিল, কিন্তু আমাদের হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ভয়ে কাঁপে নাই, কারণ তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি। তার হৃদয়ে ভয় আসতেই পারে না। তারা পৃথিবীতে এসেছে জীবন দেওয়ার জন্য। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা মুসলমান? প্রিয় ভাইরা আমার, যেই রাসূলের রক্ত হুসাইনের শরীরে থাকবে, সেই হুসাইন কিভাবে ভয় পেতে পারে? প্রিয় ভাইরা আমার, হুসাইন বলেছে আমি ইয়াজিদের সাথে বুঝতে চাই, তার সামনে আমাকে নিয়ে দাও। কিন্তু ভীতু কাপুরুষের দল ওবাইদুল্লাহ বিন জিয়াদ
হুসাইনকে এই সুযোগ দিল না ইয়াজিদের সাথে বোঝাপড়া করার জন্য। ইয়াজিদের ছেলেবেলা সীমার এবং তার আরেকটা সৈন্য সিনান নাখবি নামক একটা লোক, সিনান নাখবি সর্বপ্রথম হুসাইন রাদিয়াল্লাহুকে আঘাত করলেন। আমার প্রিয় নবীর কলিজার টুকরা নাতি জায়গায় পড়ে গেলেন, আর সীমার নামক একটা কুখ্যাত কুলাঙ্গার আমার প্রিয় নবীর নাতির গলার মধ্য থেকে, তার গাঁড় থেকে তার মস্তকটা আলাদা করে দিলেন এবং তিনি ইন্তেকাল করে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেলেন। পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় ভাইয়ের আমার, এই ছিল সংক্ষিপ্ত পটভূমি কারবালা। শুধু তাই নয়, আরো অনেক ঘটনা ঘটেছে। এক ফোঁটা পানি দেয় নাই, নির্যাতন করা হয়েছে। হুসাইনের সাথে তার পরিবারের 19 জন লোক ছিল, তার বিভিন্ন সাহাবা বিভিন্ন সাথী সঙ্গী মিলে 50 জন লোক ছিল, তাদেরকে পর্যন্ত এক ফোঁটা পানি দেয় নাই। কিন্তু কোন ইতিহাসবিদ বলেন ইয়াজিদ হুসাইনের মৃত্যুতে ব্যথিত হয়েছিলেন। ইয়াজিদ ওবায়দুল্লাহ বিন জিয়াদকে বলেছিল, ওবায়দুল্লাহ বিন জিয়াদ, তোমাকে আমি বলি নাই যে আমার কলিজার টুকরা প্রিয় নবীর নাতিকে হত্যা করতে, তো আমি বলি নাই, আমি বলেছিলাম তাকে প্রতিরোধ করো। প্রিয় ভাইয়ের আমার, ইতিহাসবিদ বলেন এই জন্য কেউ ইয়াজিদকে গালি দিবেন না। ইতিহাসবিদ বলছেন ইয়াজিদকে গালি দেওয়া যাবে না। কেন? ইয়াজিদকে একজন প্রখ্যাত মনীষী বলেছিলেন, ইয়াজিদকে আমরা ভালোবাসবো না, ইয়াজিদকে আমরা ঘৃণাও করব না। ইয়াজিদকে আমরা ভালোবাসবো না, ইয়াজিদকে আমরা কি করব না? ঘৃণাও করব না, তাকে আমরা খবরদার। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, এই যে ঘটনাটা, পুরো ঘটনাটা ছিল ইয়াজিদ ভুল বুঝেছিল। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কলিজার টুকরা নাতি হয়তোবা তার মসনদকে, তার ক্ষমতাকে ছিনিয়ে নেওয়ার জন্য এসেছিলেন, কিন্তু তিনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন বলেছিল, না, আমি ক্ষমতা নিতে আসি নাই, আমি শুধু এসেছিলাম, একটু আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল। প্রিয় বন্ধুরা আমার, এই পুরো কারবালার ঘটনা আমরা যদি লক্ষ্য করে দেখি, কারবালা মানে কি? কারবালা মানে হলো রক্তাক্ত প্রান্তর, যেখানেই রক্ত ঝরবে, যেখানেই রক্তের ফোঁটা পড়বে, যেখানেই রক্ত ঝরবে, সেই জায়গাই হলো কারবালা। কি বলেন, ঠিক কিনা? এবার আজও পৃথিবীতে অনেক জায়গা আমরা লক্ষ্য করে দেখি, পৃথিবীতে অনেক জায়গা মুসলমানদের রক্ত ঝরেছিল এবং কারবালা প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু আমরা শুধু কেবল সেই কারবালাকেই কারবালা মনে করি। কারবালাকে কেন কারবালা মনে করা হয়? রক্ত ঝরেছিল, মুসলমানদের রক্ত যেখানে ঝরেছে সেটাই কারবালা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। রে ভাইরা আমার, পুরো কারবালার ঘটনাকে আমি স্কিপ করে আমি কয়েকটা শিক্ষা বের করেছি। সেই শিক্ষাগুলোই হলো আমাদের মুহররমের শিক্ষা। আমরা মুহররম আসে, মুহররম চলে যায়, কি শিখেছি আমরা, কি আমল করব আমরা মুহররমের সর্বপ্রথম শিক্ষা থেকে জানতে পারি শিয়ারা মুহররমকে কেন্দ্র করে হায় হুসাইন হায় আলী বলে যেই আত্মঘাতী তারা করে থাকে, নিজেকে তারা ধ্বংস করে থাকে, এটা ছিল পৃথিবীতে সবচাইতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি সবচাইতে বড় তাদের করা নেককারজনক কাজ। কারণ হুসাইন বলে নাই, আলী রাদিয়াল্লাহু বলে নাই তোমরা আমাদের জন্য শোকের মাতম করবে। কি বলেছিলেন? কি আমরা শহীদদের জন্য দোয়া করব, শহীদরা তো জান্নাতি। আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত بل أحياء ولكن لا تشعرون। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, যারা শহীদ হয় আল্লাহর পথে তাদেরকে তোমরা মৃত বলো না, কারণ শহীদরা হলো চিরঞ্জীব, শহীদরা হলো চির অমর। শহীদদের জন্য রয়েছে আমি আল্লাহর কাছে একেবারে অনির্দিষ্টকালের জন্য অসংখ্য নেয়ামতের ব্যবস্থা। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, এই জন্য আমি প্রথম শিক্ষা পেয়েছি, শিয়ারা যে কর্মকাণ্ড করে, এই কর্মকাণ্ড হলো সম্পূর্ণ ইমাম হুসাইন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ইন্তেকাল, শাহাদাত, এইগুলার সম্পূর্ণ বিরোধী। কেন? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, লা তুলকু বিআইদিকুম ইলাত তাহালুকা, তোমরা নিজ হাতে নিজেদেরকে ধ্বংসের দিকে নিমজ্জিত করো না। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ বলছেন ওয়ালা তুলকু
ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেদেরকে ধ্বংস করো না, নিজেদেরকে ধ্বংস করো না। তাহলে 2 নম্বর শিক্ষা হলো দুনিয়ার সাময়িক জয় পরাজয় চূড়ান্ত ফলাফল নয়। চূড়ান্ত বিজয়টা কোনটা? প্রিয় ভাইরা আমার, দুনিয়াতে আমি সামান্য বিজয় হয়েছি, জয় অর্জন করেছি, কিংবা আমি ব্যর্থ হয়েছি, এটাই কিন্তু আমার দুনিয়া এবং পরকালীন জীবনের মানদণ্ড। আল্লাহ তাআলা বলেছেন সফলতার মানদণ্ড হলো যালিকাল ফাউজুল কাবীর। তুমি যদি জান্নাতি হতে পারো তাহলেই বরং তুমি একজন চূড়ান্ত সফল ব্যক্তি হবে। কোরআন কারীমে আল্লাহ তাআলা সূরা বুরুজের মধ্যে বলেছেন, পড়েন সুবহানাল্লাহ। 2 নম্বর শিক্ষা হলো কারবালার ময়দানে যারা ইমাম হুসাইনকে হত্যা করেছিল এদের একজনও কিন্তু স্বাভাবিক মৃত্যুবরণ করে নাই, বরং এরা আরেকজনের হাতেই নিহত হতে হয়েছে। আপনি একজনকে হত্যা করেছেন, আপনি ভেবেছেন হয়তো আপনি ছাড় পেয়ে যাবেন। ওয়াল্লাহি আপনি যদি হত্যা সরাসরি করেন কিংবা দ্রুতমভাবে আপনার ইন্ধনও থাকে, আল্লাহ আপনাকে ঠিক সেরকম ভাবে আপনার মৃত্যু ঘটাবেন। শুধু তাই নয়, যে ব্যক্তি একটা মানুষকে হত্যা করলো, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করবে সেই যেন পৃথিবীর সবগুলো মানুষকে হত্যা করে ফেললো। সুতরাং হত্যা করা আর হত্যাকে খুব ঠান্ডা মাথায় সাপোর্ট দেওয়া দুইটাই সমান পাপ। কি বলেন, ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, 3 নম্বর যে শিক্ষা আমি পেয়েছি সেটা হলো 4 বছরের মাথায় ইয়াজিদের যেই সন্তান, কলিজার টুকরা সন্তানটাও কিন্তু পৃথিবী থেকে বিদায় নিয়েছে। যেই কলিজার টুকরা সন্তানকে পরবর্তীতে ক্ষমতা দেওয়ার জন্য ইয়াজিদ ক্ষমতা গ্রহণ করেছিল, সেই সন্তানটাকে আল্লাহ তার কোলে রাখে নাই। কি বলেন, ঠিক কিনা? এই ছিল নবী পরিবারের সাথে বেয়াদবির শিক্ষা। এরপরে শিক্ষা হলো দুনিয়ার জয় পরাজয়, দুনিয়ার ক্ষমতা বা শক্তি দিয়ে কখনো আল্লাহর কবুলিয়ত মাপা যাবে না। আল্লাহ আপনাকে কবুল করেছেন, আমি অনেক বড় একটা পদ পেয়েছি, আমি অনেক বড় সম্মানের জায়গা পেয়েছি, অনেক বড় একটা দায়িত্ব পেয়েছি, আমি মনে হয় সম্মানিত হয়েছি, আমি মনে হয় সফল হয়েছি, এটা কিন্তু চূড়ান্ত বিষয় নয়। বরং আল্লাহর কাছে যদি আমরা গ্রহণযোগ্য হতে পারি, এটাই হলো আমার জীবনের বড় সফলতা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, জেনে রাখো তারাই সফল যারা আমি আল্লাহকে ভয় করতে পেরেছে। সুবহানাল্লাহ। ভাই আমার, 5 নাম্বার হলো সত্যের পথে অটল থাকা। ইমাম হুসাইন তাদের কাছে আত্মসমর্পণ করে নাই, ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছে ক্ষমা চাই নাই এবং বলে নাই আমাকে দেশে ফিরিয়ে দাও। তিনি বলেছিলেন, আমি ইয়াজিদের সাথে বসতে চাই। সে কেন, আমি নবীর নাতি হওয়ার পরেও আমাকে কেন অন্যায়ভাবে সে আমাকে প্রতিরোধ গড়ে তুললো আমার বিরুদ্ধে? আমি তো ক্ষমতার জন্য আসি নাই, সুতরাং তার সাথে আমাকে বসতে দাও। তিনি বিরুকা পুরুষ ছিলেন না, সত্যের পথে ন্যায়ের পথে অটল ছিল মৃত্যু পর্যন্ত। প্রিয় ভাইয়ের আমার, রাসূলুল্লাহর আহলে বাইতদের থেকে এই শিক্ষাটা গ্রহণ করতে হবে। আমি ন্যায়ের পক্ষে থাকবো, আমি সত্যের পক্ষে থাকবো। আমি সামান্য লস হতে পারে, কিন্তু আমি আমার ঈমান হারাবো না, আমি সত্যের পথ থেকে সরে যাব না। এই পথটায় আমরা সকলে নিতে পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা পারবো ইনশাআল্লাহ বলে হাত তুলে দেখা আল্লাহকে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করবে বলে আমিন।